লাগতেছে। সোনারুঘাট পৌরসভার ভিতরে জায়গা। তো গাইস এখন হবিগঞ্জের উদ্দেশ্যে রওনার জন্য এখন আছি আমি সিএনজির মধ্যে। সাইকেলটাও যে সামনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমি ইমদাদুল হক, ইসমাইল আদার ব্লগ ভিডিও। তো আজকে যাইতেছি সোনারুঘাটের এদিকে। তো ইনশাল্লাহ সোনারুঘাটের এদিকে কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করব, সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। সোনারুঘাটের এইদিকে যাই সামনে যে পাই সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো দেখা যাক সোনারুঘাট গিয়ে কী করা যায়। ইনশাল্লাহ সবার সাথে থাকবেন। আর সোনারুঘাট গিয়ে কী করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করতো। সবার সাথে থাকেন। এখন অফিসের উদ্দেশ্যে রওনা, তারপর সোনারুঘাট। এখন স্বাস্থ্যগঞ্জ আছি, চৌধুরী রাম একটা পেট্রোল তেলতে বলে এই জন্য। গরম লাগতেছে, প্রচুর গরম লাগতেছে। সোনারুঘাট গিয়ে কী করা যায় সেটাই তুলে ধরার চেষ্টা করবো। সোনারুঘাট এখন হবিগঞ্জ আইসা সোনারুঘাট লোকটা এন দিব রাত্রে এটা এন দিব। তো ইনশাল্লাহ এখন সোনারুঘাট যেতেছি, দেখা যাক কী করা যায়। রাস্তার মধ্যে ভিডিও করতে পারবো না। তো সোনারুঘাট থেকে আইসা যদি পারি শর্ট কিছু বাদ দেওয়ার চেষ্টা করবো। এখন যাইতেছি, এখন তেল দেওয়া শেষে সোনারুঘাটের দেশে আমরা রওনা। আমি এখন আছি সোনারুঘাট রানীগাঁও বাজারে। সোনারুঘাট রানীগাঁও বাজারটা বেশ বড়ই আছে। তো রানীগাঁও থেকে তারপর সোনারুঘাট মানে মেইন জায়গা। ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। তো এখন রানীগাঁও কিছু মার্কেট ফিরে তারপর চলে যাব সোনারুঘাটে। ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। তো সবার সাথে থাকবেন। অনেক সময় রানীগাঁও বাজারে আছি, এখন রানীগাঁও থেকে যাইব সোনারুঘাট গিয়ে দেখা যাক কি করা যায়। ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো অতিরিক্ত গরম লাগতেছে, সূর্য বেশি, গরমে মাথা বেদনা করতেছে, মাথা চিনচিনি বেদনা করতেছে গরমে। এখন দেখা যাক কি করা যায়। রানীগাঁও বাজারটা মোটামুটি বেশ বড় আছে। তো ইনশাল্লাহ এখন সামনে যাই, সামনে গিয়ে দেখা যাক কি করা যায়। সবার সাথে থাকেন। সোনারুঘাট আইসা মনে হয় ঢাকার মধ্যে আইসা হয়েছি, যেমন যানজট আইসা মনে করছি ঢাকার মধ্যে আইসা বলছি। আজকে প্রচন্ড গরম, অনেক গরম দিতেছে। গরমে একবারে মাথা দই লিখেছে, এত গরম। পুরো মুক্তিযোদ্ধা সত্য সাইডে থেকে টানা, সোনারুঘাট টানা। সোনারুঘাট মোটামুটি অনেক বড় আছে বাজারটা। অনেক গরম লাগতেছে, দেখা যাক কি করা যায়। অনেক পারমিট ভিজিট করতে হইব, পারমিটের কাজ করতেছে। ইনশাল্লাহ দোয়া করবেন যেন বিদেশ তাড়াতাড়ি যেতে পারি। বিদেশ গিয়ে নতুন জব করার চেষ্টা করছি। দেখা যাক কি করা যায়।
পাইলের জুস। টাকা দিয়ে দিয়েছি ভাই। অতিরিক্ত গরম। একজনের সাথে আইছি, এখন সে আমরা আলাদা আলাদা কাজ করতেছি। টাকা কিন্তু বেশি আনি নাই, যদি সে আমার ফালাই দিয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। দেখা যাক কী করা যায়। বাজার সামনে অনেক বড় বাজার, শেষ করতে পারছি পাল্লা রোড। তো দেখা যাক পাল্লা রোডে কী 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 করতে পারি। তো সবাই সাথে দেখেন, দেখা যাক কী করে কী করা যায়। সোনারুঘাট পৌরসভার ভিতরে জায়গা, যে জায়গাতে আছি পৌরসভার ভিতরে। রাস্তাঘাট সুন্দর আছে, বেশ গাড়ির জাম। তো এই যে এখন মধ্যবাজার, পাল্লা মধ্যবাজার, অনেকগুলো জায়গা, সব জায়গা চিনি না। যদি চিনতাম, এখন একজনের যার সাথে আইছি সে চলে যাইবে। তো আমার যদি এখন না যাই তাহলে কিন্তু আমার কাছে টাকা নাই। যে টাকা আসলো কালকে আমার কাছ থেকে সবাই লুটে ফুটে লইয়া গেছে। টাকা থাকলে তো আইতে পারলাম না। সকালে আম্মায় 50 টাকা আর আব্বা দিয়েছে, 150 টাকা নিয়েছিলাম, 200 টাকার মধ্যে শেষ। কম টাকা নিয়ে আসলে তো মার্কেটিং, আমি তো সাইকেল দিয়ে আই, সাইকেল দিয়ে আসলে তো আজকে তো আরেকদিন এসে যাইছি, সে তো অন্য 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 জায়গার সে যে আনছে। তো দেখা যাক কী করা যায়। এখন অনেক গরম পড়ছে, গরমের কারণে কী করতে পারি দেখা যাক। গোবিন্দপুর উদ্দেশ্যে আমার মনে হয় যা ওইদিকে গোবিন্দপুর উদ্দেশ্যে করা যেতে পারি। তো দেখা যাক কী করা যায়। সবার সাথে থাকি। হবিগঞ্জকে কিছু জায়গা তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার পাশের দ্বারও ব্লগটা তো লম্বা করতে হবে, 10-15 মিনিট। ইনশাল্লাহ আমার সাথে থাকেন। যে গরম রে ভাই, অতিরিক্ত গরম। গরমে ঠিক মুশকিল। রমজান তো বেশি, রমজানের সময় রোদ আরও বেশি। রোদ যদি এরকম থাকতো, কিছু রোদ পাওয়া গেছে রমজানে, রমজানের রোদ কমে গেছে, অনেক গরম। দেখা যাক কী করা যায়। গরমের তো মাথার ব্যথা করতে, ছেন ছেন ট্রান ট্রান করতেছে মাথা। গরম মাথা, এই যে দেখেন আমার রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, মাথা এই জায়গাটা ব্যথা করতেছে। কষ্ট, কোনো কাজে আরামে না, টুকটাক কষ্ট সব কিছুরই আছে। ইউটিউবিং করেন, সব কিছু করেন, একটু কষ্ট না ছাড়া কিছু হয় না। কষ্ট আপনার সফলতা অর্জনের আগে কষ্ট আছে। এখন হবিগঞ্জ চলে যাইব ইনশাল্লাহ। সে দেখি সে কী বলে। আর সে যদি থাকতে তো আমি থাকতে পারতাম, কারণ আমার টাকা সবার টাকা আনছি না বেশি। তো হবিগঞ্জ যাওয়ার টাকা নেই, ওনার সাথে যাই কী দেখা যাক কী করা যায়। এখন আমি আছি স্বাস্থ্যগঞ্জ। আমি আমার নামাই দিয়ে এখন চলে গেছে হবিগঞ্জ। আমি স্বাস্থ্যগঞ্জ নামছি। আমার কাছে টাকা নাই, এখানের কাছে আমার চাচা কিংবা মামু এখানে স্বাস্থ্যগঞ্জ থাকে, তো তাদের কাছ থেকে টাকা নিব। ভালো আছো দোস্ত? তো দেখা যাক। সময় যে গরম, অতিরিক্ত গরম, গরমে মাথা বেদনা করতেছে, সিন সিন করতেছে, যে গরম। তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। চাচা কিতা বেছো রে চাচা? বড়ই স্যার। চাচা বড়ই আছে বেশি। নাম কি আছে স্যার? হ্যাঁ, নাম কি দা? আমার নাম আব্দুল্লাহ। ব্যবসা কত বছর ধরে করেন? ও 30-35 বছর।
স্বাস্থ্যগঞ্জ যাবেন না বাড়ি ওই স্বাস্থ্যগঞ্জ চাচারা সবাই চিনে রাখবেন ইনশাল্লাহ বাড়ি স্বাস্থ্যগঞ্জ। দেখা যাক তারপরে কথা বলি। হয় 10-20 মানে মুড়ি আচার এটা পোলা আচার বেশি খাই না এই জন্য খাইলাম না। আর টাকাও নাই মাত্র 10 টাকা আছে সবাই। ট্রাভেলিং তো এইভাবে আমি করি না, টাকা নিয়ে করি। আজকে তো ইনশাল্লাহ কিছুদিন পর চাকরি ছাড়িয়ে দিব, চাকরি ভালো লাগে না, চাকরি আর বেশি দিন করতাম না, ছাড়িয়ে দিব। বিদেশের ভিসা সব বিদেশের বিষয় সব কিছু অগ্রিয়ে যেতেছি, তো আর চাকরি বেশি দিন করবো না। চাকরি ছাড়ার আগে কিছু জায়গা ভ্রমণ করতে হবে, চাকরি ছাড়ার পর বিদেশ যাবার আগে কিছু জায়গা ভ্রমণ করতে হবে ইনশাল্লাহ। তো বিদেশ যাবার আগে যদি পারি তো ভ্রমণ করলাম, না পারলে তো করলাম না। অবশ্য আমি চেষ্টা করবো, তবে আম্মাই তো ছাড়তো না, তবে আমার ফুল চেষ্টা আমি করবো ইন্ডিয়া ইন্দোনেশিয়া যাইবার লাগি। তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। এখন এটা স্বাস্থ্যগঞ্জ খুব ভালো লাগতেছে, আর ওইদের মধ্যে তো হালকা গরম লাগতেছে। ইনশাল্লাহ এই স্বাস্থ্যগঞ্জ কী কী করতে পারি সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। বেশি কর্মে তো একটু রেস্ট নিয়ে কাজ করতেইব। তো দেখা যাক, চাকরি যদি আর বিষয় 1 মাস কিংবা 2 মাস, এই মাস এরপরের মাস যদি করতে পারি, সবাই দোয়া করবেন। তো আর আমার তো ইউটিউবিং চাকরি করে তো আমার ইউটিউবিংটা একটু চালাইতে কষ্ট হইতেছে, ভিডিও ছাড়তে সমস্যা হইতেছে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এখন আজকে রোজা রাখলে তো অনেক কষ্টই লাগে। শাওয়াল মাসে রোজা রাখবো কিছুদিন পর থেকে, গ্যাপ দিয়ে রাখবো ইনশাল্লাহ। শাওয়াল মাসে রোজার সময় কী কী করবো ইনশাল্লাহ সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো এখন সামনে আইসি, আবার দেখা যাক কেউ নিয়ে আছে। তো ইনশাল্লাহ পরে দেখো, পরে কী করবো তো তুলে ধরবো ইনশাল্লাহ। এখন আছি চাচুর বাসা, তো একটু বিশ্রাম দিব, 10-15 মিনিট বিশ্রাম দিয়ে আবার বাইরে দিব। দেখা যাক কী করা যায়। টাকা না নিয়ে আইলে এটা একটা বেজাল। আজকে যদি নাই তো মার্কেট হচ্ছে ভালো আসলো, মার্কেটে আমি আর ইচ্ছে চাইছি কালকে তো বসে গিয়ে তো কালকে যদি কালকে মার্কেটে যাবো না, আমি মার্কেটে কালকে যেতাম না। তো দেখা যাক কী করা যায়। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যেহেতু অনেক বড় চ্যানেল হয়, যাতে সবার চাকরি টাকরি না করা লাগে। মজা করলাম, চাকরি করতেছি নিজের ইনকামের জন্য, মা বাবার কাছ থেকে কত টাকা নেই হয়। চাকরি করতেছি ভালো লাগতেছে, মা বাবাকে আব্বা মাদার থেকে টাকা নেওয়া লাগতেছে না, মাঝে মাঝে বাজার নিতেছি, খুব ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। তো ইউটিউব চ্যানেলটা যদি বড় হয়ে দেবো, এটা তো আর চাকরি করা লাগবে। ইউটিউবের ফেসবুকে ইনকাম তো মোটামুটি একটা টাকা দেবে, মনিটাইজেশন হয়েছে না, সাবস্ক্রাইব খুবই কম, ফলো খুবই কম। এটা নিয়ে আমার অনেক বড় আশা। তো সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, এটা অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো কিছু সময় বিশ্রাম নিয়ে আবার বাইরে উঠব, দেখা যাক কী করা যায়। সবাই সাথে থাকবেন আর অবশ্যই সাপোর্ট করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। ওকে গাইস। তো গাইস এখন হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব ইনশাল্লাহ। তো দেখা যাক কী করা যায়। হবিগঞ্জের উদ্দেশ্যে গিয়ে এখন আছি স্বাস্থ্যগঞ্জে, অনেক কাজ করলাম স্বাস্থ্যগঞ্জে। তো এখন আমি হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো হবিগঞ্জে গিয়া ব্লগটি এন্ড করবো ইনশাল্লাহ। তো দেখা যাক হবিগঞ্জে যাওয়ার পথে কী কী করা যাইতে পারে। তো সবাই সাথে থাকেন আর অবশ্যই দেখেন কে কী করতে পারে। আর সবাই অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ, দোয়া করবেন আমাকে, অভিযানে সবাই দোয়া করবেন।
যেন ভালো কিছু করতে পারি। এখন আছি আমি সিএনজির মধ্যে, সিএনজিতে আসা লাগবে। আগে তো বাইকে আইছিলাম, সে তো আমার নামাইতে গেছে, এখন সিএনজিতে যেতে হইব। তো আর ভালো লাগছে, দেখা যাক কি করা যায় সামনে মাসে, যদি ভিসা ইয়ে হয় ফিরে ছাড়িয়ে দিন ইনশাল্লাহ। বোরিং লাগতেছে যাচ্ছি, ইনশাল্লাহ দোয়া করবেন যদি ফিরে যেতে না পারি। তো দেখা যাক এর মধ্যে কি করা যায়, সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি এখন হবিগঞ্জে চলে এসেছি, হবিগঞ্জ সার্কিট হাউসের সামনে আছি। তো রাস্তাঘাট নতুন উজ্জ্বল লাগতেছে, কালকে তো শুভ নববর্ষ, বাংলা নববর্ষ। তো বাংলা জানি সঠিক মনে নাই, কালকে একটা ব্লগ করবো আলাদা নববর্ষের ইনশাল্লাহ। তো কালকে কী করতে পারি সেটা দেখা যাবে, কালকে আসুক, কালকে প্ল্যান করবো ইনশাল্লাহ। আজকে কী কী করলাম সেটা আজকে তুলে ধরলাম, কালকে কী কী করবো সেটা কালকে তুলে ধরবো ইনশাল্লাহ। এখন বাসার সামনে, এখন অফিসে গিয়ে বাসায় গিয়ে ভিডিওটা এন্ড করে ফেলবো ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকবেন, অফিসে সাপোর্ট করবেন। তো এখন অফিসের সামনে গিয়ে ভিডিওটা এন্ড করে ফেলবো, বাসায় গিয়ে ভিডিওটা এন্ড করে ফেলবো, সাথে থাকেন। ও গাইস বাসাতে আইসি, এখন অনেক সময় হয়েছে। তো কী করলাম সারাদিন সব কিছু তুলে ধরার চেষ্টা করলাম। আগামীকাল তো পয়লা বৈশাখ, ইনশাল্লাহ পয়লা বৈশাখ নিয়ে একটা ব্লগ করবো। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। এখন এই ব্লগটা বাসাতে এসে এড করার কথা ছিল, এখন ব্লগটা এন্ড হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।